প্রশ্ন হচ্ছে সত্যিকারের হিন্দুরা কবে আর একজোট হবে? হিন্দুরা তো সবকিছু মানে হিন্দুদের মধ্যেই তো এরা রয়েছে, মানে এই যে আমি মুক্তমনা প্রগতিশীল বলে একটা শ্রেণী দিনের পর দিন এই সিপিএম এর একটা বড় অংশ তারা দিনের পর দিন এই ক্ষতিগুলো করে যাচ্ছে, অ্যাডভান্টেজ দিচ্ছে তৃণমূল কংগ্রেসকে। আর কবে হিন্দুরা একজোট হবে? অম্বিকানন্দ। না, প্রথমে স্বর্ণালী, তোমার এই যে দুজন বসে রয়েছেন শান্তনু সিনহা এবং দেবজিৎ সরকার, তাদেরকে এই দূর থেকেই অনলাইনের মাধ্যমেই আমি গৈরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। যেভাবে তারা সকাল থেকে তাদের আইনজীবী টিমকে নিয়ে সৌমিক গোলদারের মতো এবং তার সঙ্গে যে ছেলেটি স্বর্ণেন্দু চক্রবর্তী গ্রেপ্তার হয়েছিলেন, তাদের দুজনকে বেল করানোর জন্য যেভাবে তারা অক্লান্ত পরিশ্রম করেছেন, সমস্ত টিমকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। এবং শুধু সৌমিক গোলদারের ক্ষেত্রেই নয়, যদি শান্তনু সিনহা বা দেবজিৎ সরকারের অতীতের ট্র্যাক রেকর্ড দেখা যায়, বিভিন্ন ক্ষেত্রে সনাতনীরা যেখানে যেখানে তারা বিপদে পড়েছেন সেখানেই এই দুজন মানুষ এবং এই দুজন মানুষের নেতৃত্বে, আমি এখানে বলতে বাধ্য হচ্ছি যেহেতু শান্তনুদা বলছিল আমি নস্টালজিক হয়ে গেছিলাম, তপনদার কথা বলছিল, তো তপনদার সঙ্গে ঘর করার সৌভাগ্য আমারও হয়েছে। এবং সেটা হিন্দুরা কোনোদিন এক ছিল না স্বর্ণালী। হিন্দুরা যদি এক হতো তাহলে পরে ইব্রাহিম লোদি থেকে শুরু করে, বাবর থেকে শুরু করে, মীর বাকি থেকে শুরু করে, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি থেকে শুরু করে এত বারংবার 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 সনাতন ধর্মের ওপরে আঘাত প্রত্যাঘাত অত্যাচার লুট ধর্ষণ জেহাদ নেমে আসার পরেও, তারপরেও যোগেন মণ্ডলের রোল প্লে করার মতো মানসিকতা, আমি যোগেন মণ্ডলের কথাটা বললাম কারণ যোগেন মণ্ডল নবতম সংযোজন, সেই জন্য হয়তো সৌমিক গোলদারদেরকে ব্যবস্থা শাস্তি দেওয়ার জন্য, সবক শেখানোর জন্য সায়ন ব্যানার্জি মমতা ব্যানার্জির সরকার একসঙ্গে লড়াই করতে শুরু করে দিল, তাই না? কারণ এটা কোনোদিনই হয়নি। কিন্তু আমার মনে হয় মহারাজ একটু সিচুয়েশন একটু চেঞ্জ হচ্ছে, হয়তো মুষ্টিমেয় কিছু মানুষজন যারা এখনো পর্যন্ত এই ভোট ব্যাংকের নিয়ে আকচাকচি করছেন, মারামারি করছেন, তারাও হয়তো দেখবেন আসলে হিন্দুরা কিন্তু একজোট হচ্ছে, না হলে আজকে সৌমিক গোলদারের জন্য এরকম মাস কোথাও এই প্রতিবাদ গড়ে উঠতো না। ঠিক কিনা ভুল বললাম? কি উঠছে? একদম ঠিক, একদম। সোনালি, একটা কথা বলি। প্রথম কথা হচ্ছে যে স্বর্গীয় তপনদা একটা কথা বলতেন, তুমি যে বলছো না হিন্দুরা জাগছে কিনা ইত্যাদি, দেখো সোনালি, ঘুমিয়ে থাকা হিন্দুদের জাগানোর দায়িত্ব হিন্দু বিরোধীদের। যারা জাগ্রত হিন্দু আমরা তাদের নিয়েই কাজ করি, তাদেরকেই আমরা এক জায়গায় আনার চেষ্টা করছি। কেননা এই জায়গাতে, এই রাজ্যেতে 34 বছরের বাম শাসন এবং তার সঙ্গে ওই অন্নদা শঙ্কর রায়ের তেলের শিশি ভাঙলো বলে শিশুর পরে রাগ করো, খুকির পরে রাগ করো, এইসব কথাবার্তা বলে না অনেক কিছু চলকে গেছে, আসল জিনিসটা কেউ দেখতে পায় না। আমি কোনো মুসলমান বিরোধী নই, একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই যে আজকের এই গীতা পাঠের আসরে যদি কোনো হিন্দু যদি ননভেজ আইটেম ভেজ বলে কাউকে খাওয়াতেন, সেটাও মিথ্যে বলে, সবথেকে মিথ্যে, একই অপরাধ, তারও জেল হওয়া উচিত। তাকে কেন আইন আমলে আনা হচ্ছে না শুধু মুসলমান বলে? আমার এই জায়গাটা পীড়া লাগছে, আমার এই জায়গাটা পীড়া। এই জায়গা থেকে আমি শেষ করব, যদি আইন থাকে তাহলে আইন দু তরফে কেন থাকছে না? যে মিথ্যে বলে এত মানুষের ভাবাবেগ নিয়ে খেলা করলো, মিথ্যে কথা বলে শুধুমাত্র ব্যবসার কারণে যদি ধরে নিই আমি, কোনো চক্রান্ত নয়, তাহলে তার বিরুদ্ধে এখনো পর্যন্ত কটা কেস হয়েছে, তাকে কখন অ্যারেস্ট করা হবে? উত্তর পাওয়া যাবে? মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর দেবেন? একটা বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।